আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে সবসময় আমার ভিডিও দেখে থাকেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকে বানিয়ে দেখাবো আফগানি কাবুলি পোলাও। এই রেসিপিতে অনেক কম মশলার ব্যবহার করা হয় এবং খেতে অসাধারণ। কোনো অকেশনে বা ছুটির দিন বানিয়ে ফেলতে পারেন এই কাবুলি পোলাও। এর মাংসটা অনেক সফট এবং জুসি হয়ে থাকে এবং খেতেও ভীষণ মজার। অবশ্যই বাসায় একবারের জন্য হলেও এটা ট্রাই করবেন এবং পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন রেসিপি শুরু করি। প্রথমে এখানে একটা প্যান নিয়ে নিয়েছি। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এই রেসিপিতে একটু তেলের পরিমাণটা বেশি লাগবে। এখানে 1 কাপ তেল দিয়ে দিব আমি প্রথমেই। পুরো রান্নাটি এই তেলেই করব, তাই তেলের পরিমাণটা প্রথমেই বেশি দিয়ে দিয়েছি। একটু গরম হয়ে আসলে এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। এখানে আমি 2 কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। পেঁয়াজ কুচিগুলো এখন খুব ভালো করে কিছু সময় ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব গরুর মাংস। এখানে আমি 1 কেজি গরুর মাংস ব্যবহার করেছি। গরুর মাংসগুলো অবশ্যই আপনারা এমন ব্যবহার করবেন যে পিসগুলোতে চর্বি এবং হাড় নেই, শুধু মাংস। এই ধরনের পিসগুলো আপনারা এই পোলাওয়ের জন্য ব্যবহার করবেন। সবগুলো দেওয়া শেষে এগুলো খুবই ভালো করে ভেজে নেব। চুলার আঁচ একদম লোতে রেখে মাংসগুলো ভেজে নিতে হবে। কোনোভাবেই চুলার আঁচ বাড়িয়ে মাংসগুলোকে ভাজা যাবে না, তাহলে মাংসর উপরের যে অংশটা সেটা অনেক বেশি শক্ত হয়ে যাবে। এই মাংসটা শুধু এই জন্যই ভাজতে হবে খুব বেশি সময় নিয়ে, যেন মাংসর যে একটা স্মেল থাকে কাঁচা, সেটা চলে যায়। চুলার আঁচ বাড়িয়ে মাংসগুলো ভেজে নিলে উপরের অংশগুলো শক্ত হয়ে যাবে। খুব ভালো করে এখন এটা সময় নিয়ে ভেজে নিতে থাকতে হবে। এভাবেই 15 মিনিটের মতো মাংসগুলোকে ভেজে নিয়েছি। এখন বাকি উপকরণগুলো দিয়ে দিব। প্রথমেই 1.5 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। 1.5 চা চামচ আদা বাটা দিয়ে দিব। আবারও খুব ভালো করে এগুলো সব একসাথে মিশিয়ে নেব খুব ভালো করে। এখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লবণ, অথবা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা লবণ দিয়ে দিবেন এখানে। এখন সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে আরও কিছু সময় ভেজে নেব। এই ফাঁকে একটা স্পেশাল মশলা বানিয়ে নিব। প্রথমেই এখানে 1/2 টেবিল চামচ সাদা গোলমরিচ দিয়ে দিব, কালো এলাচ দিয়ে দিব 2টো, এবং 8 থেকে 10টা সাদা এলাচ দিয়ে দিব, এবং 1.5 টেবিল চামচ দিয়ে দিব গোটা জিরা। এখন সবগুলো খুব ভালো করে গুঁড়ো করে নিব। সেই মশলার 4 ভাগের 3 ভাগ দিয়ে দিব এখন মাংসের মধ্যে। তারপর বাকি মশলাগুলো আমি রেখে দিব পরে ব্যবহার করার জন্য। এই মশলাটা আপনারা শিলপাটাতেও বেটে নিতে পারেন, অথবা ব্লেন্ডার জারেও ভালো করে ব্লেন্ড করে নিতে পারেন। একদম মিহি না হলেও কোনো সমস্যা নেই। এখন মাংসগুলোকে আবারও 15 মিনিটের মতো ভালো করে কষে নিব। মোট এখানে আমার 30 মিনিট সময় লেগেছে মাংসগুলোকে ভেজে নিতে। এখন আমি অন্য একটা পাত্রে পানি গরম বসিয়ে দিয়েছি। এই মাংসতে গরম পানি ব্যবহার করতে হবে সেদ্ধ করার জন্য। খুব ভালো করে ভেজে নেওয়া শেষ। এখন এর মধ্যে দিয়ে দিব গরম পানি। এখানে পানির নির্দিষ্ট কোনো পরিমাপ নেই, অনেক বেশি পানি দিতে হবে। এই পানি থেকে মাংসগুলো সেদ্ধ হবে এবং যে পানিগুলো অবশিষ্ট থাকবে সেগুলো আমরা বাকি কাজে ব্যবহার করব। পরিমাণ মতো পানি দিয়ে এটা খুব ভালো করে সেদ্ধ হওয়ার জন্য 1 থেকে 1.5 ঘন্টার জন্য ঢেকে দেব। এটা সেদ্ধ হতে 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। মাংস অনুযায়ী কারো সময় একটু কম অথবা বেশি লাগতে পারে। একটু নেড়েচেড়ে দিলাম। এখন ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। এর মাঝে যদি আপনাদের পানিগুলো শুকিয়ে যায় তাহলে আবারও আপনারা অবশ্যই গরম পানি অ্যাড করবেন। এখানে কোনোভাবেই ঠান্ডা পানি অ্যাড করা যাবে না। মাঝে মাঝে এভাবে ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিতে হবে। প্রথমেই চুলার আঁচটা হাইয়ে রেখে পরে বলক চলে এলেই একদম লোতে রেখে তারপর এটা সেদ্ধ করে নিতে হবে।
একদম অল্প আঁচে যত বেশি ভালো করে সেদ্ধ হবে মাংসটা খেতে ততই বেশি ভালো লাগবে এবং নরম হবে। এখানের মাংসের সাইজগুলো যেহেতু একটু বড়, তাই অল্প আঁচে খুব ভালো করে সময় নিয়ে সেদ্ধ করে নিতে হবে। ফিরে এলাম 1.5 ঘন্টা পরে, মাংসগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এখন মাংসগুলোকে আমি অন্য একটা বাটিতে তুলে নেব। তোলার সময় খেয়াল করবেন এর মধ্যে যেন ঝোলটা না চলে আসে। এভাবেই মাংসগুলোকে আলাদা করে নেওয়ার পরে সেখান থেকে আমি ঝোলগুলোকে মেপে নেব। মেপে নিয়ে অন্য একটা বাটিতে নিয়ে নেব। 2 কাপের মতো হয়েছে এখানে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এখানে 1.5 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিব। ঘিটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব গাজর কুচি। এখানে আমি 1 কাপের মতো গাজর কুচি ব্যবহার করেছি, আপনারা চাইলে একটু বেশি ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিব 1/2 কাপের একটু কম কিশমিশ। 1 টেবিল চামচ দিয়ে দিলাম চিনি। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে ঘিয়ে ভেজে নেব। খুব বেশি সময় ভাজার প্রয়োজন নেই, একটু নরম হয়ে আসলেই এটা হয়ে যাবে। এটা ভাজা হয়ে গেলে একটা বাটিতে তুলে রেখে দেব। এখন অন্য একটা পরিষ্কার পাত্র নিয়ে নিলাম। এখানে আমি পরিমাণ মতো চাল দিয়ে দিব। চিনি গুঁড়া চাল দিয়ে আজকের পোলাও বানিয়ে দেখাবো, আপনারা চাইলে এখানে বাসমতি চালটাও ব্যবহার করতে পারেন। চালগুলো আধা ঘন্টা পানিতে ভিজিয়ে তারপর ভালো করে এটা পরিষ্কার করে পানি ঝরিয়ে নেব। আধা ঘন্টা পরে এখন একটা প্যান চুলায় বসিয়ে দিলাম। মাংসের ঝোলগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে। এখন এখানে আমি আরও 4 কাপ পানি অ্যাড করে দিব। খুব ভালো করে এখন এই পানিগুলো বলক তুলে নেব। এই পর্যায়ে 1 চা চামচ পরিমাণ লবণ অ্যাড করেছিলাম আমি, এবং বাকি যে মশলাটা ছিল এটা সবগুলো এখন এর মধ্যে দিয়ে দিব। খুব ভালো করে বলক তুলে নেওয়া হয়ে গেলে এখানে এখন দিয়ে দিব পোলাওর চালগুলো। সব চালগুলো দেওয়া শেষে খুব ভালো করে নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নেব এবং এই পর্যায়ে চেক করে নেব লবণটা ঠিক আছে কিনা। আর একটু লবণ লাগবে আমি দিয়ে দিলাম। যখন পানিটা এরকম চালের গায়ে গায়ে টেনে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব মাংসগুলোকে উপর দিয়ে সাজিয়ে দিব। সবগুলো সাজিয়ে দেওয়া শেষে এখন এর উপর দিয়ে দিব ভেজে রাখা গাজরগুলো উপর দিয়ে খুব ভালো করে দিয়ে দেওয়ার পরে এটা আমি ঢেকে দেব খুব ভালো করে। এখন এটা দমে বসিয়ে দিব। প্রথমে এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি নিচে। এখন প্যানটা এটার উপরে বসিয়ে দিয়ে একদম লোতে রেখে চুলা 1.5 ঘন্টা এটা রান্না করব। ঢাকনাতে যেন কোনো ফাঁকা না থাকে খেয়াল রাখবেন। ফিরে এলাম 1.5 ঘন্টা পরে। রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গিয়েছে আফগানি কাবুলি পোলাও। কতটা ঝরঝরে হয়েছে এবং কতটা সুন্দর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখানে একটা টিপস দেওয়া থাকবে, এই আফগানি কাবুলি পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হয়ে থাকে। যদি এরকমটা খেতে না পছন্দ করেন তাহলে এখানে 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ খুব ভালো করে বেটে অ্যাড করে দিবেন। এখন পরিবেশনের পালা। তৈরি হয়ে গেল ভীষণ মজার আফগানি কাবুলি পোলাও। অবশ্যই বাসায় রিকোয়েস্ট থাকলো রেসিপিটি ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন এবং ভিডিওটি প্রিয়জনদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। এখন একটা মাংস আমি ভেঙে দেখাই মাংসটা কতটা ভালো করে সেদ্ধ হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা জুসি এবং সফট মাংস। আজকে এই পর্যন্তই। আবারও সামনে নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার জন্য দোয়া করতে ভুলবেন না। এত সময় যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।